আমানতকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 মাস যাবত এই রাজপথে আন্দোলন করছি। কিসের জন্য আন্দোলন করছি? আমাদের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য। আমরা আমাদের টাকা ব্যাংকে রেখেছিলাম। আমরা কোনো এনজিওর কাছে টাকা রাখি নাই, আমরা কোনো বীমা প্রতিষ্ঠানের কাছে টাকা রাখি নাই। আমরা টাকা রেখেছি বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত তফসিলি ব্যাংকে। সেই ব্যাংকে টাকা রাখার পরে আমরা দীর্ঘদিন যাবত ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমাদের আমানত আমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না, বিভিন্ন তাল বাহানা করা হচ্ছে এবং আমাদের টাকা 1 টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এর আগে যখন গভর্নর মনসুর সাহেব ছিলেন, তার কাছে আমরা বারবার গিয়েছিলাম, তিনি আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই। আমরা তার কাছে বারবার অনুনয় বিনয় করেছি, কিন্তু তিনি আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই। তিনি এটা ব্যাংক রেজুলেশন স্কিম করে দিলেন এবং বললেন এই স্কিম অনুযায়ী আপনারা সবাই টাকা পাবেন। আমরা কি এই স্কিম অনুযায়ী টাকা পেয়েছি? পাই নাই। এই গভর্নর আসার পরে আমাদের এই স্কিম অনুযায়ী টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? এখন দেশে গণতান্ত্রিক সরকার, আমরা গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু কেন গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসে আমাদের আমানত ফেরত দেওয়া বন্ধ করে দিল? এই প্রশ্ন আজকে জাতির কাছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে ব্যাংকে টাকা রেখে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের অপরাধ কি? আমরা কি অপরাধ করেছি? ব্যাংক লুট যারা করেছে তাদের আজ পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। কোনো একটি লোককে বিচারের আওতায় আনা হয়নি যারা ব্যাংক লুট করেছে। ব্যাংক লুটকারীদের একটি প্রতিষ্ঠানও বাজেয়াপ্ত করেনি সরকার, একটি প্রতিষ্ঠান আজ পর্যন্ত বাজেয়াপ্ত করেনি। আর আমাদেরকে বলা হচ্ছে আপনারা টাকা পাবেন। সর্বশেষ মাননীয় অর্থমন্ত্রী সংসদে ঘোষণা করলেন আপনাদের হেয়ার কাট বাতিল হবে এবং আপনারা টাকা পাবেন, ধীরে ধীরে টাকা পাবেন। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন, আমরা কখন টাকা পাবো? আপনি রোড ম্যাপ ঘোষণা করুন, আমাদের আমানত ফেরতের রোড ম্যাপ ঘোষণা করুন। আমরা কখন টাকা পাবো সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন, আমরা যাতে আমাদের আমানত ফেরত পাই, আমরা যাতে বঞ্চিত না হই। গণতান্ত্রিক সরকারের কাছে এইটাই আমাদের প্রত্যাশা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এই 9 মাস ধরে আন্দোলন করছি।